নেতাজি সুভাষচন্দ্র বসু। তার কি কোনো পরিচয় লাগে? তিনি কি কেবলই রাজনৈতিক নেতা, মহাত্মা গান্ধীর মনোনীত হরিপুরা কংগ্রেসের রাষ্ট্রপতি? তিনি কি আপোষ বিরোধী সম্মেলনের প্রধান উদ্যোক্তা? কোনো একটি অভিধা বা বিশ্লেষণে কি তাকে আবদ্ধ করা চলে? তিনি কি এতটাই সীমাবদ্ধ? তাহলে তিনি কে? তিনি কি আইসিএস ত্যাগী জেদি যুবক, কলকাতা পুরসভার শ্রীবর্ধনকারী গঠনকর্তা? কোন জাদুতে তিনি যুব ভারতের মনোহরণকারী? কোন শক্তিতে তিনি রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর দিনে কোন সাহসে তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের পুলিশ ও সামরিক বাহিনীকে নির্বোধ বানিয়ে দুর্গম পাহাড় পর্বত ডিঙিয়ে ইউরোপে হাজির হন? কিভাবে? উত্তর কি জানা আছে? কত পণ্ডিত, কত ঐতিহাসিক, কত বাস্তববাদী দার্শনিক নেতাজিকে নিয়ে আলোচনা করেছেন, বিশ্লেষণ করেছেন, বিচার করেছেন, যার যেমন খুশি তেমন মূল্যায়ন করেছেন। সবাই যেন আচার্য, শিষ্যের গুণাবলী চুলচেরা বিচার করে উদার চিত্তে প্রশংসাপত্র প্রদান করেছেন। শুধু কি তাই, সুভাষচন্দ্রের অপূর্ণতার দিকে তাদের প্রখর দৃষ্টি। তার দেশপ্রেমটা যেন উকট জঙ্গিপনায় ভরা। তিনি পুরোপুরি মার্ক্সবাদী হতে পারলেন না। এর জন্য সুভাষচন্দ্রের তথাকথিত বান্ধবদের বেদনার সীমা পরিসীমা নেই। আবার একদল ক্ষমতার অলিন্দে প্রবেশের আছিলায় রাতারাতি মার্ক্স, লেনিন ও বীর সুভাষের ধ্বনি তোলেন। রাজনীতি যেন পণ্য। নেতাজি মানে রূপকথার নায়ক, ঘোড়ায় চেপে যুদ্ধ করছেন। অতএব জন্মদিনে নেতাজি জিন্দাবাদ ধ্বনি ছাড়া আর কিছুই পাওনা নেই। রাজনীতির ব্যাপারীরা কবে জবাব দেবেন এসবের? এরকম এক নৈরাজ্যের দিনে নেতাজিকে জানা জরুরি। নেতাজির আত্মার অনুসন্ধান জাতীয় কর্তব্য। ইতিহাস পুরুষ সুভাষচন্দ্র কিভাবে এত অল্প সময়ের মধ্যে লিজেন্ডে পরিণত হলেন? নিজের জীবদ্দশায় এরকম সুযোগ কজনের ভাগ্যে ঘটে? প্রচারের মাধ্যমে নয়, ভক্তদের ঢাকঢোলের আওয়াজে নয়, নিজের কর্মের বিশুদ্ধতার দ্বারা, আন্তরিকতার দ্বারা, ত্যাগ ও বৈরাগ্যের দ্বারা তিনি সম্পূর্ণ অজান্তে যেমন নেতাজিতে পরিণত হয়েছেন, তেমনি স্থিতপ্রজ্ঞ সন্ন্যাসীতে পরিণত হয়েছেন। স্বামী বিবেকানন্দই যেন সুভাষচন্দ্রের পথ নির্দেশ করে গেছেন। দেহী বিবেকানন্দের সঙ্গে সুভাষচন্দ্রের সাক্ষাৎ হয়নি। বিদেহী বিবেকানন্দের তেজ, বিক্রম, ত্যাগ, বৈরাগ্য, ভারতপ্রেম সব কিছুই সঞ্চারিত হল সুভাষচন্দ্রের মধ্যে। সুভাষচন্দ্রের অন্তরের বিগ্রহ বিবেকানন্দ। নবভারত নির্মাণে বাঙালির এ এক অভিনব অভিযাত্রা।